আলহামদুলিল্লাহ সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এইটি হচ্ছে মাকবারা বাকিউল গারকাদ, যেটা মসজিদের নববীর পাশে অবস্থিত। এই কবরস্থানে অসংখ্য সাহাবীর কবর আছে। উম্মাহাতুল মুমিনিনদের অনেকেরই এখানে কবর আছে, কিন্তু কার কবর কোথায় আছে এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না। যারা কোনো কবরকে সুনির্দিষ্ট করে বলে তারা ভুল। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, এই তিনজনের কবরটা সুনির্দিষ্ট। কেউ কেউ বলে থাকে ওই যে সাইনবোর্ডগুলো দেখা যাচ্ছে ওইখানে একটা বড় কবর আছে, ওইটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সেটাও সুনিশ্চিত না, এটাও একবারে সুনিশ্চিতভাবে বলা যাবে না। সুনিশ্চিতভাবে শুধু খালি এই তিনজনের কবর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, এই তিনজনের কবর শুধু সুনির্দিষ্ট। তাছাড়া মানে কার কবর কোথায় সুনির্দিষ্ট বলা যাবে না। এটা বাকিউল গারকাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মৃত্যুবরণের ফজিলত বর্ণনা করেছেন যে মান আরাদা মিনকুম আই ইয়ামুত ফিল মদিনা ফালিয়ামুত ফিহা। তোমাদের কেউ যদি মদিনাতে মৃত্যুবরণ করতে চায় সেজন্য মদিনায় মৃত্যুবরণ করে। যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। সুতরাং এটা মদিনায় মৃত্যুবরণের একটা ফজিলত, যে সুপারিশ, যে মদিনায় মৃত্যুবরণ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। সুপারিশ করবেন, এইটা এসেছে। কিন্তু কেউ কেউ এইখান থেকে মাটি নেয়, এইটা মাটি নিয়ে বরকত হিসাবে বাসায় নিয়ে যায়, আবার ওসিয়ত করে এই মাটি তার কবরে রাখার জন্য। এগুলো সব হচ্ছে কুসংস্কার, এইটা সব হচ্ছে মানে ইসলাম বিরোধী আমল। জাস্ট এই কবরে আসি সালাম দিতে হবে, মানে যখন আমরা সাধারণ কবরের মতনই এই। সুতরাং মদিনায় মৃত্যুবরণের ফজিলত এসেছে। এখানে অসংখ্য সাহাবীর কবর আছে। আসলেই এই মদিনায় অবস্থান করাটা, মদিনায় থাকাটা এটা সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সম্পর্কে বলেছেন, ওয়াল মদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। মদিনা কতই না উত্তম যদি তারা বুঝতো। সেই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছর ছিলেন। তার নবুয়তের 23 বছরের মধ্যে 13 বছর মক্কা অতিবাহিত করেছেন, বাকি লাইফটুকু তিনি মদিনায় ছিলেন। তো এই কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে আসতেন, এসে তিনি হচ্ছে সালাম দিতেন, তিনি জিয়ারা করতেন। তো এই জন্যই সুন্নাত অনুপাতে মদিনায় যখন আমরা আসব তখন হচ্ছে এই বাকিউল গারকাদ, এইটি হচ্ছে জিয়ারা করব। বাকিউল গারকাদ এটা হচ্ছে জিয়ারত করা, এটা হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানে যত মুসলিম নরনারী শায়িত আছে আল্লাহ সকলকে ক্ষমা করে দিন, আমিন। এইভাবে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন মদিনাতে যাতে আমাদের মৃত্যু হয়, আমিন। এই তৌফিক আল্লাহ দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।